আমি আমার স্বামীর সম্পত্তি রেকর্ডীয় মালিকই আমি রায় পাওয়ার পরে আমি ঘর তুলি এবং আমার ঘর অত্যন্ত ক্ষয়ক্ষতিগ্রস্ত করে এবং 1 কোটি টাকার মাল আমার শেষ করে দেয় এবং ওয়ারিশ আমাকে এলোপাতারি কাপড় চোপড় খুলে নেয়। নাম ওয়ারিশ, পিতা হামিদ মুন্সি আর সুবর্ণা নাম জুয়েল, তার স্ত্রী সুবর্ণা আমাকে এলোপাতারি মারে এবং কাপড় চোপড় খুলে নেয়। আমাকে আমার মেয়েকে হস্তান্তর করে খুবই ক্ষতিগ্রস্ত করে। এটাই আমার অনুরোধ, আমাকে বিচার ন্যায়ের জন্য আবেদন করি, আমাকে সুবিচার করে দেন। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ ইমরান নাজির আমার নানির পক্ষ থেকে কথিত সংবাদ সম্মেলনের পত্রটি পাঠ করিতেছি। মোসাম্মদ হালিমা খাতুন, স্বামী মৃত মুজিবুর রহমান, গ্রাম বদপালিগাঁও, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও। প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ রাজু, পিতা মোহাম্মদ ফজলুল করিম। 2 মোহাম্মদ মনি, পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম। 3 মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মোহাম্মদ ফজলুল করিম। 4 মোহাম্মদ বাদশাহ, পিতা মোহাম্মদ জর্জিসুর রহমান। 6 বাদল, পিতা মোহাম্মদ জর্জিসুর রহমান। 7 চৈতু, পিতা মোহাম্মদ শমশের আলী। 8 প্রতীক, পিতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। 9 মোসাম্মদ আলিয়া বেগম, স্বামী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এবং 10 নম্বর কী জানি, বদপালিগাঁও, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁওদের বিরুদ্ধে এই মর্মে সংবাদ সম্মেলন করছি যে পীরগঞ্জ উপজেলাধীন বদপালিগাঁও মৌজাস্থ জেল নং 114, খতিয়ান নং CS 395, SA 516, দাগ নং 426, পরিমাণ 10 শতক জমির SA রেকর্ডীয় মালিক ছিলেন আমার স্বামী মৃত মুজিবুর রহমান। SA খতিয়ান নং 499, দাগ নং 935, পরিমাণ 15 শতক জমির SA রেকর্ডীয় মালিক ছিলেন আমার শ্বশুর মৃত আরজব আলী। এমত অবস্থায় 1 ও 3 নং বিবাদীদ্বয় বর্ণিত জমি জবরদখলের নিমিত্তে বর্ণিত জমি জোরপূর্বকভাবে জবরদখলে রাখে, সেই সংক্রান্তে আমি বাদী হইয়া বিজ্ঞ সহকারী জজ আদালত রানীশঙ্কেল ঠাকুরগাঁও 151/2024 মোকদ্দমা আনয়ন করি। বিজ্ঞ আদালত বর্ণিত জমি আমার পক্ষে রায় প্রদান করেন। রায় প্রদানের পরে আমি বর্ণিত জমি দখল গ্রহণ করি এবং সেখানে ঘরবাড়ি নির্মাণপূর্বক শান্তিভাবে ভোগ দখল করিয়া আসিতে থাকাকালীন সম্পর্ক বিবাদীগণ তাহাদের ভাড়াটিয়া 50-60 জন ভাড়াটিয়া মাস্তান বাহিনী সহকারে আমার বর্ণিত জমি জবরদখলের উদ্দেশ্যে হাতে লাঠি, সোটা, লোহার রড, ধারালো ছোরা ইত্যাদি অস্ত্রশস্ত্র লইয়া গত 23/7/2025 তারিখে বিকাল অনুমান 6 ঘটিকায় বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মারপিট করে। বিবাদীরা আমাকে মারিয়া আমার একটি দাঁত ভেঙে দেয়। আমার কন্যা মোসাম্মদ শান্তনা আক্তারের ডান পায়ে হাড় ফাটল জখম করে। আমার নাতি মাহিমকে মারপিট করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। বিবাদীরা আমার বাড়ির বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, দামি দামি কাপড় চোপড় লুটপাট করিয়া লইয়া যায়। তথাপিও বিবাদীরা ক্ষান্ত না হইয়া আমার বাড়ির ঘরে আগুন দিয়া জ্বালাইয়া তছনছ করিয়া ফেলে, যাহাতে আমার 1 কোটি টাকারও বেশি ক্ষতি সাধন হইয়াছে। মারপিট চলাকালে বিবাদীরা আমার কন্যা শান্তনা আক্তারের পরিধানের কাপড় চোপড় টানা হেঁচড়া করিয়া তাকে উলঙ্গ করিয়া ফেলে। তাহারা আমার বাড়ি ঘর তছনছ করার সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করেন।
এমন সময় আশেপাশের লোকজন বিবাদীদেরকে প্রতিহত করার চেষ্টা করিলে বিবাদীরা আমাদের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালায়, ঘটনাস্থল হইতে চলিয়া যায়। আমি সহ আমার কন্যা নাতি চিকিৎসা গ্রহণ করিয়াছি। বিবাদীরা অদ্যাবধি আমার জমির আশেপাশে ধারালো অস্ত্র সহকারে ঘোরাফেরা করিতেছে। আমি আমার জমিতে গেলে আমাকে মারপিট, খুন, জখম করতে পারে মর্মে আমি সহ আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এমতা অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে বর্ণিত জমি যাহাতে আমি আজীবন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতে পারি এবং আমার ও আমার পরিবারের সার্বিক নিরাপত্তার জন্য এবং বিবাদীদের এহেন অন্যায় অপকর্মের প্রেক্ষিতে তাহাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নিমিত্তে প্রশাসনের হস্তক্ষেপের চেয়ে বিষয়টি সরজমিনে তদন্ত, দেশের অনলাইন ও প্রিন্ট মিডিয়া আমার অসহায়ত্বের সঠিক চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশনের জন্য সংবাদ সম্মেলন করছি। বিনীত মোসাম্মদ হালিমা খাতুন।